কেউ যদি দিবগত প্রকাশ্যে খুন খারাপি করে, যেমন সোহাগকে পাথর লেখকেরা মারা হয়েছে, তখন দেশবাসীর উচিত আগে যে মারল, যে অপরাধ করলো, যে খুন করলো তার শাস্তি কামনা করা, তার জন্যে আগে ঝাঁপিয়ে পড়া এবং মিছিল করা যে তার শাস্তি হোক। তখন যদি দেখা যায় সে কোনো দলীয়ভাবে জড়িত বা তাকে দলীয়ভাবে শেল্টার দিছে, তখন সে দলীয়কে দোষী সাব্যস্ত করতে পারে। যখন তাকে দোষী সাব্যস্ত করা হবে, তখন তাকে দোষী সাব্যস্ত করা হইলে তখন তারেক জিয়া যদি এটা বাধা সৃষ্টি করে, তখন বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার আন্দোলন করতে পারে। এর আগে যাচাই বাছাই না করে এইভাবে একটা দলকে ফট করেই নিষিদ্ধ ঘোষণা করার আন্দোলন করতে পারে না। দ্বিতীয় কথা হইল যে আইন প্রশাসন যখন দেখব প্রকাশ্যে একটা খুন খারাপি হয়েছে, ওই খুনটা ভাইরাল হয়েছে, কে মারল সব সারা বিশ্বে দেখলো, তখন তার কোনো সাক্ষী প্রমাণের কোনো দরকার পড়ে না। সে খুনি সাব্যস্ত সারা বিশ্বের কাছে হয়ে গেছে। তখন তার শাস্তি কামনা করার জন্যে যাহা কিছু করার জন্যে আইন প্রশাসনের দরকার তাই করবে, এটাই নিয়ম। কারণ তারাও তো যখন আইন প্রশাসনের চাকরি যেই নিছে, তারাও একটা শপথ করছে তারা আইন শৃঙ্খলাভাবে ঠিক রাখার জন্য, জানমাল হেফাজত করার জন্য, দেশকে সঠিক পথে রাখার জন্যে। তারাও যখন এই শপথ গ্রহণ করছে, তখন তারা আল্লাহর নামেই শপথ গ্রহণ করছে। সবারই উচিত সব দিকে দৃষ্টি রাখার, যাচাই বাছাই এবং তদন্ত যাহা কিছু করা সব কিছুই হবে, কিন্তু যেটা প্রকাশ্যে খুনি সাব্যস্ত হয়ে যায় তার শাস্তি কামনা আগে করো। কারণ যাচাই বাছার পরে কী নিয়ে কী ঘটলো, ওইটা করলে যে খুন করলো, খুনটা তো সে মাপ হয়ে যায়, মাপ পাইব না। আমরা অনেকেই লাইভে অনেক কথা বলি, যে যাই পারি বইলা ফেলাই। গণতন্ত্র দেশ, যখন যা মুখে আসে বইলা ফেলাই বা ভেবে চিন্তে কথা বলি না। আসলে জ্ঞানীভাবে ভেবে চিন্তে কথা বলাই উচিত, যেই কথা কাজে আসবে, যেই কথায় কোনো বিশৃঙ্খলা না ঘটবে। তো এর মধ্যে আইন প্রশাসন আছে, আইনজীবী আছে, কোনো ক্রিমিনাল যেই হোক, খুন খারাপি যেই করে, তার পক্ষে যদি কোনো আইনজীবী না দাঁড়ায়, তাকে যদি সবাই মিলা শাস্তি কামনা করে, তাইলে আমার মনে হয় অপরাধীরা অপরাধ করে আর পার পাইব না, অপরাধ এমনিভাবে দমন হয়ে যাইবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তৃতীয় পর্ব আসছে।